চারজন হচ্ছে টপ অর্ডার মানে ওপেনার ব্যাটসম্যান, সেটা করতে গিয়ে এখনো এক্সপেরিমেন্ট চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। কিছু ব্যাটারদের পজিশন এবং জায়গা ঠিক রাখতে গিয়ে অন্য ব্যাটারদের জায়গাটা চেঞ্জ করতে হয়, এলোমেলো করতে হয়। হৃদয় এই মুহূর্তে যে পজিশনে খেলছেন, মানে তার জন্য কি এই পজিশনটা কি ঠিক আছে কিনা? কারণ এখানে তিনি রান করেছেন এবং তিনি একটা কথা বলছিলেন যে তিনি হয়তো ওপেন বাদে সব জায়গায় তার খেলাটা মোটামুটি হয়ে গেছে, যে কোনো সময় তিনি ওপেনটাও খেলতে পারেন। এত পরিমাণে ব্যাটার, আসলে ব্যাটিং লাইনআপটা সাজাতেও তো মনে হচ্ছে যে টিম ম্যানেজমেন্টকে অনেক বেশি হিমশিম খেতে হচ্ছে। তা হচ্ছে, তবে তৌহিদ হৃদয়ের পজিশন নিয়ে না, তৌহিদ হৃদয়ের জন্য আমার মনে হয় 4 নম্বর পজিশন ইজ ফাইন। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ে যেটা প্রবলেম হচ্ছে, আপনি যেটা বললেন, হ্যাঁ আমাদের ব্যাটিং অর্ডার সাজাতে গিয়ে হিমশিম খেতে হয়। কেন? কারণ আমাদের ম্যাক্সিমাম ব্যাটারি থাকে একাদশের মধ্যে। ধরে এই যেটা বললাম, চারজন হচ্ছে টপ অর্ডার মানে ওপেনার ব্যাটসম্যান। এখন এই চারজন ওপেনারের মধ্যে যেমন ইমনকে আপনি বাধ্য হয়ে একরকম তাকে দলে খেলানোর জন্য তাকে 5 নম্বরে নামিয়েছেন, কারণ 1, 2, 3, 4-এ আসলে তার জায়গা নেই, এই কারণে তাকে আপনি 5-এ খেলাচ্ছেন। এটা কি দুজনই আসলে লেফটি, সেজন্য রাইটি এবং লেফটি লেফট রাইট কম্বিনেশন তো বাংলাদেশ ওটা মাথায় রেখেছিল, অফকোর্স, হ্যাঁ সেটা ছিল। কিন্তু স্টিল হ্যাঁ ইমন হয়তো 5-এর জায়গায় সর্বোচ্চ 4-এ খেলতে পারতেন, তৌহিদ হৃদয় একটু পরে নামতে পারতেন। ওই এগেইন সেটা হচ্ছে ওই লেফট রাইট কম্বিনেশনের জন্য তাকে নামানো হয়েছে। দ্যাট ইজ ওকে, অ্যাকসেপ্টেবল। কিন্তু একই সাথে বাংলাদেশের ব্যাটিংয়ে শুধু এটা টি-20-তে না, ওয়ান ডে টেস্ট সব ফরম্যাটে দেখেন, আমাদের টেস্ট দল দিয়েছে পাকিস্তানের সঙ্গে 5 জন না 6 জন মনে হয় ওপেনার আমি দেখছিলাম দলে। সো দ্যাটস দ্য ইস্যু, দ্যাটস দ্য ডিলেমা। বাংলাদেশ দল কীভাবে তাদের মিডল অর্ডারে একটা গ্যাপ তৈরি হয়েছে। আপনি দেখেন মুশফিক রিয়াদ যাওয়ার পর থেকে এই জায়গাটা, সাকিব না থাকার পর থেকে 3 জনকেই আসলে আমরা চেষ্টা করছি ওপেনারকে দিয়ে বিভিন্ন সময় কাউকে না কাউকে মিডল অর্ডারে পূরণ করার জন্য, এবং সেটা করতে গিয়ে এখনো এক্সপেরিমেন্ট চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। সো এই পরীক্ষা নিরীক্ষার একটা পার্ট হচ্ছে এই সিরিজ, যেটাতে আমরা দেখলাম ইমন 5-এ এবং তৌহিদ হৃদয় পজিশনটা ঠিক আছে, তো ইমনের পজিশনটা চেঞ্জ হতে পারে। স্পেশালি আমি বলি আপনাকে, যখন সাইফ হাসান বা তানজিদ তামিম কেউ খারাপ করবেন, দল থেকে বাদ পড়বে, তখন আসলে ইমনকে দিয়েই টপ অর্ডারে খেলাতে হবে, এবং সেটার জন্য ইমনকেও কন্টিনিউ পারফর্ম করে যেতে হবে, এবং তার জন্য জায়গাটা বেশি চ্যালেঞ্জিং, তাকে 5-এ নেমে পারফর্ম করতে হচ্ছে। তার মানে ওপেনারকে আবার 5-এ নামতে হবে, এবং যিনি এখন 5-এ খেলবেন তাকে আবার ওপেন। এই জায়গাটায় তো আমরা যদি বলি যে একটা ওপেনার, সে নতুন বলে খেলে অভ্যস্ত, তার শর্ট সিলেকশন থাকে একরকম, বা বাউন্ডারি হাঁকানোর একটা প্রবণতা থাকে, তিনি যখন আবার মিডল অর্ডার আসবেন, এটা তো একটা বড় প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারে। অফকোর্স, যদিও বলা হয় যে হ্যাঁ ক্রিকেটারদের সব জায়গায় মানিয়ে নিতে হবে, সব পজিশনে খেলার, বাট স্টিল আমি ধরেন আমি যদি পাড়ার ক্রিকেটেও খেলি, আমি ওপেনিং খেললে আমার আসলে একটা মাইন্ডসেটে কি থাকে না, আমি ওপেনিংই খেলবো, আমি ওই বোলারটাকে খেলবো, আমি নতুন বলে পাওয়ার প্লেটা কাজে লাগাবো ওভার দ্য টপ। সো এই সমস্ত কিছু চিন্তা করলে অবশ্যই সেটা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে গত ম্যাচে উতরে গিয়েছেন খুব ভালোভাবে ইমন, কিন্তু নট নেসেসারিলি তিনি এই ম্যাচে উতরে যাবেন, প্রতি ম্যাচেই তিনি সেই কাজটা করতে পারবেন। সো ইমনের অফকোর্স তার ক্যারিয়ার যদি আপনি গ্রাফ দেখেন পরিসংখ্যান, তিনি ওপেনিং পজিশনেই তার ভালো ইনিংসগুলো খেলেছেন, বিপিএলেও তিনি দেখেন সেঞ্চুরিও আছে তার সেই জায়গাটায়, তো সেইটা অবশ্যই তিনি মিস করবেন। কিন্তু বাংলাদেশ দলের এখনকার বাস্তবতায় আসলে আমাদের শুধু এখনকার না, আমরা সবসময় দেখি যে কিছু ব্যাটারদের পজিশন এবং জায়গা ঠিক রাখতে গিয়ে অন্য ব্যাটারদের জায়গাটা চেঞ্জ করতে হয়, এলোমেলো করতে হয়। সেইটা ইফেক্ট তো ফেলেই লং টার্মে, আমাদের খুব টেম্পোরারি একটা সাকসেস দেয়, কিন্তু লং টার্মে আপনি ওই যে 4, 5, 6 এত ক্রুশাল পয়েন্ট জায়গা, এই জায়গাগুলোতে যদি আপনি একজন ব্যাটসম্যানের উপর ইনভেস্ট না করেন, লম্বা সময় ধরে তাকে তৈরি করার সুযোগ না দেন, একটু এখানে আমাদের অস্থিরতা তো থাকে, এবং সেটা আমরা এই অস্থিরতা প্রত্যেক সিরিজ বাই সিরিজ দেখছি, এবং ডিফারেন্ট ফরম্যাটে দেখছি। কোনো ফিক্সড ব্যাটার নেই এই পজিশনগুলোতে, যেটা আমাদের অবভিয়াসলি ভোগাচ্ছে।